আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে দ্রৌপদীকে শুধুমাত্র দুঃশাসন বা দুর্যোধন অপমান করেননি, আরও একজন চরম অপমান করেছিলেন এবং তিনি দ্রৌপদীকে নিয়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দ্রৌপদীর সাথে আরও কি কি খারাপ কাজ করতেন সেটা হয়তো সেই মুহূর্তে যদি দ্রৌপদীকে না ধরা যেত তাহলে হয়তো বোঝা যেত না। যাই হোক, রাখে হরি মারেকে, যাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তাদের ক্ষতি কে করবে? তো তখন পাণ্ডবেরা বনবাস যাপন করছেন, পাশা খেলাতে হেরে গেছেন। পাশা খেলায় হেরে যাওয়ার পর তারা দাস আর দাসী হয়ে গিয়েছিলেন। তখন আবার পাশা খেলা হয়েছিল। তখন ধৃতরাষ্ট্র বলেছিলেন যে পাণ্ডবেরা 12 বছরের জন্য বনবাস যাপন করবে। এবারে 1 বছর অজ্ঞাতবাস করবে। যদি অজ্ঞাতবাসে কেউ চিনে ফেলে আবার 12 বছর বনবাস করতে হবে। তাহলে এইভাবে মানে পাণ্ডবেরা বনবাস করতে করতে বুড়ো থুরথুরে হয়ে যাবে। ওদের আর মানে কিছুই পাবে না। ওরা সম্পত্তি, রাজ্যত্ব কিছুই পাবে না, সিংহাসন তো দূরের কথা। তাহলে কৌরবেরা এই সারা জীবন মানে পায়ের ওপর পা তুলে থাকবে, আর পাণ্ডবেরা ওই বনবাস যাপন করবে, সাধু সন্ন্যাসীদের মতো বিক্রি হয়ে থাকবে। এটাই সবাই মনে করে নিয়েছিল। তো তখন পাণ্ডবেরা বনবাস যাপন করছে, কাম্যক বনে আছে। তো কাম্যক বনে যখন থাকতো তখন এক বিশাল এক দুর্ঘটনা ঘটে গিয়েছিল দ্রৌপদীর সঙ্গে। সেই ঘটনার কথাই আজ আপনাদের বলবো। তো দুটো দুর্ঘটনা ঘটে গিয়েছিল। এক, দুর্বাসা মুনি এসেছিলেন পঞ্চপাণ্ডবকে অভিশাপ দিতে, কিন্তু সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ওরা কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন। অভিশাপ নয়, বরং আশীর্বাদ লাভ করেছিলেন। আর সেইটা সুযোগটা করে দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেব। আপনারা জানেন হয়তো সেই ঘটনা, আর যদি না জানেন কমেন্ট করে বলবেন, আমি আবার একদিন বলবো। তো এই কাম্যক বনে থাকাকালীন একদিন পঞ্চপাণ্ডব মোটামুটি কেউ গেছে নদীতে স্নান করতে, কেউ গেছে বনে ফলমূল জোগাড় করতে, খাবার টাবার খেতে হবে, কেউ বিক্রি করতে গেছে। তো এইভাবে পঞ্চপাণ্ডব বেরিয়ে গেছে। আর সেই কাম্যক বনে তখন গৃহকর্মে ব্যস্ত আছেন দ্রৌপদী, আর সঙ্গে তার একটি দাসী। তো যখন পাণ্ডবেরা চলে যেতেন সেই দাসীটি থাকতো, তাদের সাথেই থাকতো। তো যখন দ্রৌপদী সেই গৃহকর্ম ব্যস্ত আছে সেই সময় দেখছেন যে এক রাজা এসে দাঁড়িয়েছেন। কি, কেমন আছেন বলুন, আমাকে চিনতে পারছেন? তখন দ্রৌপদী বলছে, না আমি তো ঠিক চিনতে পারছি না, আপনি বলুন কে আপনি? না, আমি আপনার ননদের স্বামী নন্দায়, অর্থাৎ সে হলো কৌরবদের জামাতা। কৌরবদের একমাত্র ভগিনী, তার নাম দুঃশলা। আর দুঃশলার পতিদেব স্বামী হচ্ছেন জয়দ্রথ। যেমন লম্বা চওড়া তেমনি তার গায়ে মানে অসুরের মতো শক্তি। তো তখন যাই হোক, কৌরবদের পছন্দ করে না কিছুতেই পাণ্ডবেরা, মানে দ্রৌপদী তো একদমই না, তার সাথে এত চূড়ান্ত অপমান করেছে তারা। তো কী করবে, যেহেতু বাড়ির জামাই, তখন বলছেন ঠিক আছে আপনি তো বাড়ির জামাই হন, আমাদের জামাই, ঠিক আছে আপনি বসুন, আপনার পা ধোবার জল দিচ্ছি, শরবত দিচ্ছি, আপনি খান। আর জোড়া এক্ষুনি এসে যাবে, আর জোড়া আছেন বনে, ফলমূল আনতে গেছেন, এলে আপনাকে আতিথেয়তা করব। আরে না না, আমাকে কিছু করতে হবে না, আমাকে এসব দিতে হবে না, এসব মানে ভদ্রতা করতে হবে না, আমি এমনিই এসেছি দেখা করতে, তুমি আসো বসো, তোমার সাথে দুটো কথা বলি। তো ঠিক আছে, দ্রৌপদী সৌজন্যের খাতিরে ভদ্রতার খাতিরে তার পা ধোয়ার জল টল দিয়েছে। তো কথা বলছে, কিন্তু দেখছে যে দৃষ্টিটা, মেয়েরা বুঝতে পারে না একটা পুরুষের দৃষ্টি ঠিক ঠিক কোথায় যায়, কিভাবে দেখে, তাকে গিলে যেন খেয়ে নিচ্ছে। সে সেটা অনুধাবন করতে পারছে দ্রৌপদী, যে একটা পুরুষের মানে কামুক দৃষ্টি সেটা একটা নারী একমাত্র বুঝতে পারে, তাই না? ওর ওই জয়দ্রথর কামুক দৃষ্টিটা খুব খারাপ লেগেছে দ্রৌপদীর। মানে ওর মনে হচ্ছে যেন এক্ষুনি যদি পাণ্ডবেরা এসে যায় তবে ভালো, নয় তো কোথায় লুকোবে খুঁজে পাচ্ছে না। তখন বলছে, চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি, চলো।
আমি বনে যাচ্ছি এইদিকে শিকার করতে, চলো ঘুরে আসবে। বলে না না, আমি কেন যাব, আপনি যাচ্ছেন যান, আপনি জল মিষ্টি খেয়ে তারপরে যান। তো প্রথমে অনুরোধ করেছে, মিনতি করেছে, তারপরেও যখন দ্রৌপদী কথা শোনেনি তখন দ্রৌপদীর হাত ধরে টেনে হিঁচড়ে রথে তুলেছে। তখন তার বাড়ির দাসীটি চিৎকার করছে, তাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তখন বলছে পঞ্চপাণ্ডব যদি আসে তোমার কিন্তু মাথা ধর থেকে আলাদা করে দেবে। কিন্তু জয়দ্রথ কোনো কথা শোনে না, তার কাছে প্রচুর লোক লস্কর আছে। তো সে তখন দ্রৌপদীকে জোর করে রথে তুলে নিয়ে চলে যাচ্ছে। এদিকে পাণ্ডবেরাও দূর থেকে কিছু একটা আওয়াজ পেয়েছে এবং নকুল সবসময় বুঝতে পারতেন কিছু একটা বিপদ হয়েছে। তখন বলছে দাদা তাড়াতাড়ি চলো, মনে হচ্ছে দ্রৌপদী পাঞ্চালীর কোনো বিপদ হয়েছে। সবাই যখন কুটিরে আসে তখন দেখে কুটিরে দ্রৌপদী নেই, তখন তারা চারিদিক খুঁজতে থাকে। এদিকে দেখে জয়দ্রথ এরকম রথে করে নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে ভীম এক লাফ মেরে আর রথের ওপর দাঁড়িয়েছে, রথ পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, দ্রৌপদীকে নিয়ে নিয়েছে। আর এদিকে জয়দ্রথ ছুটে চলে গেছে জঙ্গলের ভেতরে। দূর থেকে পঞ্চপাণ্ডবকে দেখতে পেয়েই সে পালিয়ে গেছে, সে জানে আমার দিন শেষ হয়ে যাবে। কিন্তু পঞ্চপাণ্ডব ছাড়বে কেন, তারা এদিকে ছুটেছে। আর এদিকে যুধিষ্ঠির অর্জুনকে বলছে যে ভাই একটা কথা জেনে রাখবে, জয়দ্রথকে ধরো, তোমরা শাস্তি দাও, কিন্তু একটা কথা মনে রাখবে, ও আমাদের ভগ্নিপতি, আমাদের বাড়ির জামাই। জয়দ্রথকে প্রাণে মেরে ফেলো না, তাহলে কিন্তু আমাদের বোন বিধবা হয়ে যাবে এবং আমাদের জেঠিমা খুব কষ্ট পাবেন। গান্ধারী তখন বলছেন ঠিক আছে, আমি দেখি, আমি ভীম দাদাকে বলি। ভীম দাদা তো এদিকে সারা বনে চারিদিকে খুঁজছে, কোথাও পাচ্ছে না, ও তো লুকিয়ে থাকছে পাতার আড়ালে এদিক সেদিক। ঠিক ভীম দেখতে পেয়ে গেছে, তারপর দেখে তাকে পদাঘাত, চিল চড়, ঘুষি, মাথা, চুলের মুঠি ধরে ঘা কত কাচ্চা করে দিয়েছে। প্রাণে আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি আর এই ভুল কখনো করব না, আমার ভুল হয়ে গেছে বলে। তোর এত বড় সাহস, তুই দ্রৌপদীর গায়ে হাত দিস, তোর এই হাত আমি ছিঁড়ে ফেলবো। কেননা আর ভীমের তো মারাত্মক শক্তি, সে একদম দু চির করে দেবে, একদম দুটো হাত পা ধরবে, দুই চির করে ফেলে দেবে। তখন অর্জুন ছুটে গেছে, গিয়ে বলছে না দাদা তুমি ওকে ছেড়ে দাও, যতই হোক আমাদের ভগ্নিপতি, ওর কিছু হয়ে গেলে আমাদের বোন কাঁদবে, আমাদের বোনের চোখের জলের কি আমরা দায়ী হব, এটা তুমি করো না। বলল ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছে, তা দাঁড়া বলে তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে আর 5 দিকে 5টা টিকি করে দিয়েছে, মুখে চোখে কালি মাখিয়ে দিয়েছে, দিয়ে আর নিয়ে এসেছে ওদের কুটিরে। তো সবাই দেখে 5 ভাই খুব হাসাহাসি করছে আর বলছে তুই আজ থেকে আমাদের গোলাম, এইটা তুই গিয়ে বলবি রাজপ্রাসাদে। তো বলছে ঠিক আছে, আমি তাই বলবো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমাদের এই দিকে আসবো না বলে জয়দ্রথ ওই অবস্থায় চলে গেছে। তাকে দেখে তো তার শ্যালকেরা এরকম অবস্থা দেখে খুব রাগ করছে যে এর প্রতিশোধ আমরা তুলবই, আমাদের একমাত্র ভগ্নিপতির সাথে এত বড় খারাপ ব্যবহার করেছে, আমরা যতক্ষণ ওই পঞ্চপাণ্ডবের জীবন শেষ করে দেবো ততক্ষণ আমাদের কোনো শান্তি হবে না। তো তারপরে যে জয়দ্রথ কী করলো না, শিবের তপস্যা শুরু করে দিল। শিবের তপস্যা শুরু করে খায় না দায় না, সারাদিন রাত শিবের তপস্যা করছে শক্তি পাবার জন্য। তখন শিব দর্শন দিয়েছে, বলো বলো বৎস তোমার কী চায়। বললো আমাকে এই ক্ষমতা দিন মহাদেব, যাতে আমি পঞ্চপাণ্ডবকে শেষ করে দিতে পারি। তখন শিব বললেন হ্যাঁ তুমি 4 পাণ্ডবকে শেষ করতে পারবে, কিন্তু 1 পাণ্ডব অর্জুনকে তুমি পারবে না। কেন পারবে না? কেননা অর্জুন তো অলরেডি তপস্যা করে শিবের কাছ থেকে পাশুপত অস্ত্র দখল করে নিয়েছে, তো তাকে কি করে মারবে? সে তো শিবের আশীর্বাদ আগেই পেয়ে গেছে। তো সেই জন্য অর্জুনকে পারবে না, সেটা মহাদেব বলে অন্তর্ধান হয়ে গেলেন। তো তারপরে ঘটনা আছে যে জয়দ্রথকে কিভাবে অর্জুন হত্যা করলো, সেটা আরও দারুণ একটা কাহিনী মহাভারতের। এই কাহিনীটা কারা কারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই রাধে রাধে বলতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণা।